মেসি নেইমার গোল মিস করলে আপনার স্ট্রোক করার প্রয়োজন হয় কেন? বাংলাদেশে আসলে ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে যা হয়, এটাকে সাইকোলজির ভাষায় আপনি প্যারাসোশ্যাল রিলেশনশিপ বলতে পারেন। প্যারাসোশ্যাল রিলেশনশিপটা কি? একতরফা রিলেশনশিপ। আপনি তার জন্য যান, জীবন, যৌবন সব দিয়ে দিচ্ছেন, কিন্তু সে আপনাকে চিনেও না। দেখেন, আপনি মেসি, নেইমার এদের জন্য যান জীবন দিয়ে দিচ্ছেন, রোনালদোর জন্য আপনার বন্ধুকে আপনি বুলি করছেন, আপনার বন্ধুকে আপনি কমেন্ট বক্সে গালিগালাজ করছেন, কারণ সেই রোনালদোকে ট্রল করেছে। আপনি যে দুনিয়াতে এক্সিস্ট করেন, এটা মেসি, রোনালদোর কাছে ইনফরমেশন আছে, কিন্তু আপনি দেখেন যে মানুষটা আপনার এক্সিস্টেন্সের জন্য জরুরি, ফ্যামিলি মেম্বার হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, ক্লাস ফ্রেন্ড হইতে পারে, কলিগ হইতে পারে, আপনি তাকেই নালিফাই করে দিচ্ছেন। দেখেন, মানুষ যখন একটা ফুটবল টিমকে নিজের আইডেন্টিটি বা সত্তার সাথে মিলিয়ে ফেলে, তখন ওই টিমের হারকে নিজের ব্যক্তিগত হার বা সামষ্টিক হার বলে ভাবে, কিন্তু আসলে তো এটা রিয়েলিটি না। এটা আমি যেভাবে আসলে এই জিনিসটা নিয়ে ইমোশন দেখাই, এটা ইমোশন না, এটা ফেলিওর অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। দেখেন, খেলাকে খেলার জায়গায় রাখেন, খেলাকে খেলার জায়গায় রাখতে পারা বা ফ্যানাটিজমের এই যে এই লুপটা থেকে বের হওয়াটা খুব দরকার। ধরেন, আমরা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিটার্ন হিসাব করি না, এটাকে ROI বলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি খেলার পিছনে, ইয়েস ডেফিনেটলি আপনার বিনোদনের দরকার আছে, আমাদের লাইফে মজা আমরা করি। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটা লেভেল পর্যন্ত মজা জাস্টিফাইড, এটা আমরা জাস্ট নিজের বিনোদনের জন্য করি। কিন্তু আপনি কখনো ROI মাপছেন যে এই যে যতটুকু সময়, যতটুকু এফোর্ট, যতটুকু ইমোশন, যতটুকু হরমোনাল একটা ইনভেস্টমেন্ট আমরা যে দিচ্ছি, এটার রিটার্নটা কি? আমরা ধরেন ঘন্টার পর ঘন্টা একটা দল নিয়ে, একটা খেলা নিয়ে, একজন প্লেয়ারকে নিয়ে তর্ক বিতর্ক করছি, একজন আরেকজনের সাথে মারামারি করছি, একজন আরেকজনের সম্পর্কের অবস্থানটাকে নিচে নামিয়ে আনছি, একজন আরেকজনের প্রতি সম্মানটাকে নিচে নামিয়ে আনছি টেনে হিচড়ে। এইটার রিটার্নটা কি? এখান থেকে আউটপুট কি? জিরো। জিরো না, বরং নেগেটিভ। কারণ এটার কারণে আপনার সাথে যার ভালো একটা সম্পর্ক ছিল, সেই বন্ধুর সাথে আপনার সম্পর্কটা হয়তো খারাপ হচ্ছে, হয়তো তাৎক্ষণিকভাবে খারাপ হচ্ছে না, হয়তো কিছুদিন পরে হচ্ছে। তার মনের মধ্যে একটা একটা খারাপ লাগা দীর্ঘ সময়ের জন্য প্রথিত হয়ে গেছে। যেখানে আপনার রিটার্ন জিরো বা নেগেটিভ, সেইখানে আপনি একটা লেভেল পরে ইমোশন ইনভেস্ট করা, এটা খুবই বাজে ROI। এখন আপনি বলতে পারেন যে ভাই, এই টাইপের ইমোশনে কি আমি ROI হিসাব করে করে ইনভেস্ট করবো নাকি? না, আমি সেটা বলছি না, কিন্তু কোনোভাবেই যাতে আপনার এটার জন্য আপনার ভালো সম্পর্কগুলো খারাপ না হয়, এটা খেয়াল রাখেন। আইডেন্টিটি আপনি নিজে তৈরি করেন, আপনি কোন প্লেয়ারকে সমর্থন করেন, কোন দলকে সমর্থন করেন। ডেফিনেটলি এটা মজার ছলে ঠিকঠাক আছে, কিন্তু এর বেশি হয়ে যাওয়াটা আসলে খুব বেশি না। ধরেন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখি, ধরেন রোনালদোর একটা ফ্যান বেজ আছে, তাকে মেসির ফ্যান বেজ গালিগালাজ করছে এবং খুবই খারাপ ভাষায়। আবার মেসির ফ্যান বেজ আছে, সেখানে রোনালদোর একটা ফ্যান বেজ তাকে চরম ভাষায় গালিগালাজ করছে। এটা তো ভালো জিনিস কোনো যুক্তিতে আসলে আমি প্রসেস করতে পারি না। কারো কাছে যদি বেটার যুক্তি থাকে জানাইতে পারেন। আর আপনি একটা জিনিস আসলে মাথায় রাখেন, এই ফুটবল খেলাটা 90 মিনিটের একটা এন্টারটেইনমেন্ট, এটা আপনার লাইফের ক্যানভাস না। আর আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে একটা খেলার পরে এটা বা খেলার সময়ে এটা অনেক ক্ষেত্রে মজার লেভেল পর্যন্ত ঠিকঠাক আছে। আমি আবারও বলছি, মজা যতটুক করার ততটুক পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু এরপরে ওই লেভেলটা পার হয়ে গেলে এটা একটা ডাস্টবিন হয়ে যায়। যেদিন খেলা থাকে সেদিন দেখা যায় সোশ্যাল মিডিয়াটা একটা ডাস্টবিন হয়ে যায়। এবং অনেকে এরকমও দেখেছি যে, আমি আসলে এই ভিডিওটা করার একটা কারণ আছে। আমি একটা একটা ফেসবুক পোস্ট দেখলাম, যেখানে একজন মানুষকে আরেকজন মানুষ চরম ভাষায় ইনবক্সে এসে গালিগালাজ করেছে, কারণ সে আর্জেন্টিনাকে সাপোর্ট করে একটা পোস্ট দিয়েছে, মেসিকে সাপোর্ট করে সে একটা পোস্ট দিয়েছে। এবং অপোজিট ফ্যান, আসলে এখানে অপোজিট তো কিছু নাই, এরা প্রত্যেকে আসলে খেলা শেষ করে মিলিয়ন মিলিয়ন ডলার বাড়ি নিয়ে যায়, পার্সোনাল জেটে ওরা বাসায় ফিরে যায়, আর আমরা এখানে বাসায় বসে বসে একজন একজনের সাথে তর্ক করি, বিতর্ক করি, ইনবক্সে গালিগালাজ করি নোংরা ভাষায়। এবং এই 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 টাইপের মানে ট্রিগার হয়ে মানুষ আসলে কি যে হচ্ছে, যে আমি দেখতে পেয়েছি যে স্ট্রোক করেছে
দাঙ্গা হচ্ছে, পার্সোনাল অ্যাটাক হচ্ছে, ইভেন পার্সোনাল অ্যাটাকটা সোশ্যাল মিডিয়া থেকে একদম ফিজিক্যাল স্পেসে চলে গেছে। দেখেন ভাই, একটা কথা বলি, আপনি আমি এখানে মারামারি করছি, কিন্তু দিন শেষে যেই দুইজন খেলোয়াড় বা যেই দুইটা দলকে নিয়ে আপনি আমি রাইভালারি করছি, যেই দুইটা দল নিয়ে আপনি আমি মারামারি করছি, বিতর্ক করছি, তারা কিন্তু খেলা শেষে একদল হারার পরে আরেক দলের সাথে জার্সি বদল করে কোলাকুলি করে বিদায় হয়, ম্যাচ শেষে হাত মেলাই। কিন্তু আপনি আমি মেলানো হাতটাই বরং একজন আরেকজনের ভেঙে আরেকজনের পেছন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই স্পেসটা আমরা একটু ঠিক রাখি, নিজেদের পার্সোনাল স্পেসটা ঠিক রাখি, নিজেদের সোশ্যাল মিডিয়ার স্পেসটা ঠিক রাখি, নিজেদের মধ্যে সম্পর্কগুলো নষ্ট না করি। 4 বছর পর বিশ্বকাপ আসে, ফাইন, আমরা মজা করব, যতটুকু সম্ভব হয়তো দেখবো, কিন্তু ওইটুকু পর্যন্ত থাক, মজার লেভেল পর্যন্ত। এরপরের লেভেলে গেলে জিনিসটা আসলে খুবই খারাপ হয়। ধন্যবাদ। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি অল্প কথা বলতে পারি না। অল্প কথা বলতে গেলে আমার একটু বেশি কথা বলা লাগে। তো শেষ পর্যন্ত দেখছেন কিনা জানি না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।